পরম প্রেমময় শ্রী ঠাকুর অহংকে মিলিয়ে দেওয়ার মার্গ দেখালেন। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের ওপর অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ের একটি কাহিনী বলছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের জয় হলো। এতে অর্জুনের মনে একটু আত্মগৌরবের ভাব আসলো। একদিন শ্রীকৃষ্ণের পদবন্দনা না করে অর্জুন অহংকার বশে তার মুখের দিকে চাইতে চাইতে আসলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের মনোভাবটা বুঝলেন। তা বুঝে তিনি অর্জুনের ওপর যুদ্ধের ভার দিয়ে দ্বারকায় গেলেন। অর্জুন বিশেষ আপত্তি করলেন না। একলা যুদ্ধে গিয়ে পদে পদে বিধ্বস্ত হতে লাগলেন। তখন তার দর্প চূর্ণ হলো। তার বোধে আসলো যে শ্রীকৃষ্ণের দয়া ছাড়া তিনি কত অসহায়। তখন তার শরণাগত হতে বাধ্য হলেন। যুদ্ধের ওই ভয়াবহ বিপদের মধ্যে সামান্য সাফল্যে অর্জুনের মনে অহমিকা ঢুকে গেল। শ্রীকৃষ্ণের দয়ার কথা সাময়িকভাবে ভুলে গেলেন। শ্রীকৃষ্ণের সেবা করতে করতে এবং তার আজ্ঞাবাহী হয়ে চলতে চলতে অর্জুনের অহং শ্রীকৃষ্ণের সাবলিমেট হয়ে যাচ্ছিল। তাই সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিশরদ হয়েও তার মধ্যে তজ্জনিত কোনো অহং ছিল না। এই অবস্থাটাকে বলে নির্গুণ। কিন্তু সাধুকে সদা সর্বদা সচেতন থাকতে হয়, কখনো যেন তার মনের ত্রিসীমানায় অহং প্রবেশ করতে না পারে। অর্জুনের মনে যখন এই ভাব এলো যে যুদ্ধ তো আমিই করছি, আমার গুণেই যুদ্ধ জিতে চলেছি, শ্রীকৃষ্ণ তো কেবল সারথি মাত্র, তখন তিনি এই নির্গুণ অবস্থা থেকে পতিত হতে আরম্ভ করলেন। তিনি শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করলেন। সঙ্গে সঙ্গে তাকে অমঙ্গল ঘিরে ধরল। তিনি পরাজিত হতে শুরু করলেন। ভক্ত বলেই তিনি দ্রুত নিজের ভুল বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন এবং পূর্বের অবস্থায় ফিরে এলেন। জয় গুরু।